তো হ্যালো বন্ধুরা, তোমরা তো আগে ভিডিওতে দেখলে যে আমরা টিফিন করছিলাম সন্ধ্যের সময়। তারপর অনেকক্ষণ গল্প করার পর আমাদের রাতের খাবার চলে এসেছে। আমরা ট্রেনে অর্ডার দিয়েছিলাম খাবার, তো এখানে আমাদের খাওয়া হয়ে গিয়েছে। তারপরে খাচ্ছে বোনের বর আর ভাই, তারপর লাস্টে আর একটা বোনের বর আছে, সে খাবে। আর আমাদের খাওয়া হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া করে, কেননা আমাদের মিডিল আর একবারে আপারে ছিল সিট, যেহেতু লোয়ারে ছিল না, তো যাদের সিট ছিল তারা যদি অসুবিধা হয় সেজন্য খাওয়া দাওয়া করে নিয়েছি তাড়াতাড়ির মধ্যে। খাওয়া দাওয়া করে আমরা নিজেদের মধ্যে শুয়ে পড়েছিলাম। সারাদিনের জার্নি করেছি যেহেতু, তো শুয়ে শুয়ে গল্প করছিলাম, মজা করছিলাম। তো সেজন্যই বিছানা মানে যে বেড কভারগুলো দিয়েছিলো সেগুলো পাতা হচ্ছে। আর আমরাও বাড়ি থেকে বেড কভার নিয়ে গিয়েছিলাম, তো সেগুলো পাতি হচ্ছে। তো বোনের বর এদিকে বোনেরটাও রেডি করছে, তারপর আমাদেরগুলো রেডি হবে এক এক করে, যেহেতু ছেলে নিয়ে সবাই শুবে। তো ওই জন্যই দেখো এদিকে কম্বলগুলো এক সাইড করা হচ্ছে, তারপরে আমাদের বাড়িগুলো বের করা হবে। তো দেখো সব কিছু কমপ্লিট করার পর আমরা শুয়ে পড়েছি। তো ওই তখন 9টা সাড়ে 9টার মতো বাজে। তো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। তোমাদেরকে তো বললাম যে আমাদের মিডিলে আর আপারে ছিল সিট। তো দেখো ভাই ওইদিকে দূরে আছে, আমার বর এদিকে শোবে, আর এদিকে বোনের বর শোবে, আর আমার আর এক বোনের বর আর বোন, ওরা যেহেতু আর একটা আমাদের সিট আলাদা পড়েছে, তো মানে একই কামরার মধ্যে আলাদা সিট, মানে একটা আলাদা হয়েছে, তো সেই জন্য ওরা ওখানে যেই শোবে। তো ওই জন্যই আমরা এখানে শোলাম, ওরা ওখানে শোবে। ওরা তিনজন, আমরা তিনজন করে এখানে। আর ভাই যেহেতু ওইদিকে আপারে, তো ভাই শুয়েছে। আর আমার ছেলে আর বর একসাথে শোবে, কেননা আমার সাথে ওর হবে না, ওর বাবার সাথে ওকে থাকতে হবে। তো ছেলে বুঝতেই পারছো সবসময় বাবার কাছে থাকবে, তো ওর বাবার কাছে থাকবে, আর আমি মিডিলে থাকবো, আর বোন মিডিলে থাকবে। তো দেখো কোনো রকম রাতে জার্নি করে, ফার্স্ট টাইম নয়, দীঘা গিয়েছিলাম তখনও রাতে জার্নি করেছিলাম, কিন্তু এত রাত হয়নি। তখন 12টার মধ্যে নেমে গিয়েছিলাম দীঘাতে। আর এটা আমরা যখন ভোর 4:30 পৌনে 5টা বাজছে তখন নেমেছি পুরীতে। তো দেখো ফার্স্ট টাইম এত সারা রাত জার্নি করার পর আমরা নামলাম পুরীতে। তো আর কিছু তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারিনি। হোটেলে গিয়েছি, হোটেল আমাদের বুক করাই ছিল। হোটেলে যেয়ে একদম ফ্রেশ হয়ে আমরা সোজা চলে এসেছি সমুদ্রে। পুরী এসেছি আর সমুদ্রের কাছে আসবো না, মানে কখন মনটা চাইছে যে সমুদ্রের কাছে যাব আর মানে সময়টা কাটাবো। তো দেখো ড্রেস চেঞ্জ করে আমরা চলে এসেছি সমুদ্রের ধারে। সবাই খুবই আনন্দ। আমি তো আগে দুইবার এসেছি, আমার তো জানা সবই। আর বোনরা যেহেতু ফার্স্ট টাইম এলো, তো ওদের খুবই ভালো লেগেছে। আর আমার পুরী তো সবারই, যে যবার আসবে তার ততবারই ভালো লাগবে, আর মন চাইবে যে আবার আসবো। জয় জগন্নাথ। তো দেখো তারপর আমি আর বর কিছু ভিডিও করছিলাম, রিলস বানালাম। তারপরে সকালে টিফিন করে আমরা একবারে রুমে যাব, তা ফ্রেশ হয়ে আর আবার আসবো স্নান করতে। তো দেখো এদিকে সবাই ফটো তুলছে, ভিডিও করছে, আর ভাই সবারই ক্যামেরাম্যান হয়েছে। আর খুবই মজা, খুবই আনন্দ, সবাই একসাথে যাওয়া মজা আলাদাই। তো দেখো বোনের দুই ছেলে কত আনন্দ করছে। আর আমার ছেলে তো পাত্তাই দিচ্ছে না, ওর তো দুবার অলরেডি ঘোরা হয়েছে, এটা ওর থার্ড টাইম, মানে 3বার হয়ে গেল। তো খুবই মজা করছিল। আর এদিকে দেখো সমুদ্রের উপরে যে ঠেলা গাড়িগুলো বিক্রি করে দই বড়া, তারপরে ইডলি, তো ওগুলাই নেওয়া হচ্ছিলো। তো দই বড়া নেওয়া হচ্ছিলো আর ইডলি নেওয়া হচ্ছিলো। আর বোনরা বললো যে তো ওরা এগুলো খাবে না, পুরি খাবে, তো সেটাই দেখা হচ্ছিলো। আর ছেলেগুলো দেখো খাবার তো কোনো নামই নেই, ওরা শুধু জলেই নামবো সবসময়, যে মা কেন বাড়ি চলে যাচ্ছ, কেন বাড়ি চলে যাচ্ছ, এটাই ওদের বক্তব্য। তো আস্তে আস্তে তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করব। সব ভিডিও ক্যামেরা করতে পারিনি, কেননা আনন্দের মাঝে থাকলে যা হয়, তো তাও তোমাদের সাথে কিছু ভিডিও আমি করে রেখেছি, সেগুলো শেয়ার করব। আর পুরী যে যবার যাবে সে ততবারই বলবে আবার আসবো। তো তোমরা সবাই বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো দেখো বোনের ছেলে কত আনন্দ করছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।